ফের দুষ্কৃতী হামলায় উত্তপ্ত বেলঘরিয়া। জাগরণী সংঘ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে ঝামেলা কামারহাটির 11 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগ জানাতে বেলঘরিয়া থানায় বিক্ষোভ এলাকাবাসীদের। গত 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি দুদিন ব্যাপী বেলঘরিয়া জাগরণী সংঘের পরিচালনায় এক জাগরণী সংঘ প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়। সেই খেলাকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের ঝামেলা জড়ান এলাকার এক যুবক উজ্জ্বল জানা। এলাকাবাসীদের অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যে 8টা নাগাদ কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কৃষ্ণনগর এলাকার জাগরণী সংঘ ক্লাবের সামনে দলবল নিয়ে এসে চড়াও হয় উজ্জ্বল জানা নামে যুবকটি। সাথে অস্ত্র, লাঠি, বাস সাথে ছিল, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ক্লাবের সামনে থাকা মাঠের বাচ্চারা যখন খেলছিল, আচমকা এলাকার মহিলাদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে বাচ্চাদেরকে লক্ষ্য করে এবং মাঠের দিকে ইট ছুটতে থাকে। ক্লাবে ভাঙচুর চালায়। এলাকার মানুষের আতঙ্কিত হয়ে একজোট হয়ে বেলঘরিয়া থানায় এদিন দ্বারস্থ হয় এবং তার ফলে একটা একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় থানা চত্বরে। এলাকার যুবক উজ্জ্বল জানা, পার্শ্ববর্তী এলাকার যুবক সৈকত মান্না সহ আরও বেশ কয়েকজন যুবককে ডেকে নিয়ে এসে হুমকি দেয় এলাকাবাসীদের। মারধর করার অভিযোগ এলাকাবাসীদের। দোষীদের শাস্তির দাবিতে বেলঘরিয়া থানার সামনে ক্লাবের সদস্যরা সহ মহিলা পুরুষ নির্বিশেষে এলাকার মানুষেরা প্রতিবাদে সামিল হন। ঘটনার বিবরণ জানিয়ে থানায় একটি লিখিত ডেপুটেশনও দেওয়া হয় এলাকাবাসীদের পক্ষ থেকে। দিনের পর দিন এলাকা জুড়ে চলছে দাদাগিরি। নানা রকম অসামাজিক কাজকর্ম করা থেকে শুরু করে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের অভিযোগ উঠছে এলাকাবাসীদের পক্ষ থেকে। এদিন উজ্জ্বল জানা, সৈকত মান্না সহ বেশ কয়েকজন যুবকদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে। আতঙ্কে এখন গোটা এলাকাবাসী। জাগরণী সংঘ ক্লাবের সামনের মাঠের চারিদিকে ইটের টুকরো পড়ে রয়েছে, যত্রতত্র ভাঙা কাচের টুকরো পড়ে রয়েছে এবং উইকেট, কাঠ এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঠিক বিচারের দাবিতে এদিন বেলঘরিয়া থানার সামনে বেশ খানিকক্ষণ ধরে প্রতিবাদ জানাতে থাকে ক্লাবের সদস্যরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে। তাদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। সন্দেশখালীর মতনই হয়ে যাবে আর কিছুদিন পর। ঘটেছে আমাদের কয়েকদিন আগে খেলা ছিল, সেই খেলাতে আমাদেরই দুটো পাড়ার ছেলে, দুজনের মধ্যে ক্যাচার লেগেছে। এবার যেহেতু একটা পাড়ার ছেলে আমাদের তালতলার সাথে মেশে, ও তালতলায় ফোন করে ওই ছেলেগুলোকে ডেকেছে। ওই ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে আমাদের ক্লাবের নামে খিস্তি মেরেছে, আমাদের মেয়েগুলোর গায়ে হাত দিয়েছে। জঙ্গা মেন হচ্ছে জঙ্গা, ওদের পুরো পাড়ার গ্রুপের পুরো সব ছেলে নিয়ে এসে বাস, লাঠি এসব নিয়ে এসে যুগলের ছেলে খিস্তি মেরে, যেহেতু আমাদের পাড়ার ছেলের মধ্যে ক্যাচার লেগেছে, এক পাড়ার ছেলের সাথে আমাদের খেলা নিয়ে ক্যাচার লেগেছে, খেলা নিয়ে। তারপরে ওরা মেশিন নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে, বলছে তোমরা মেয়েদেরকে এখানে সরে যাও, আমরা নাহলে ফায়ার করে দেবো। তারপরে এসে আমাদের লাইট ভেঙেছে, ক্লাবের মাঠে কাজ ভেঙেছে, বাচ্চাগুলোর লেগেছে, আমার লেগেছে, সবার লেগেছে। তারপরে ওরা আবার ফোন করে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে তালতলার ছেলে জঙ্গা, এরা সবাই মিলে আমাদের ফোন করে আমাদের পাড়ার ছেলেকে, হ্যাঁ উজ্জ্বল জানা আমাদের বাড়ির সামনে গিয়ে আমাদের ইট ভেঙেছে, অ্যাডভেস্টার ভেঙেছে। পাড়ার মেয়ে ছেলেরা বেরোতে পারছে না বাড়ির থেকে, পাড়ার মেয়ে ছেলেদের গায়ে ইট পাটকেল ছুড়ে মারছে, শট, লাঠি, পিস্তল পর্যন্ত নিয়ে এসে বলছে বাইরে বেরোলে শুট করে দেবো। আমাদের পাড়ার ছেলেটা জঙ্গা, আমাদের পাড়ার ছেলেটা আমরা আজকে ওদের অ্যারেস্ট চাই। সবার উপরে ঝামেলা করা জঙ্গা না ক্রাইম করেছে, এরকম অনেক ঘটনা আছে জঙ্গা। কিন্তু পুলিশ প্রশাসন যখন আসে, জানে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও আমরা কোনো ভরসা পাই না, কারণ পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করতে বেলা এইভাবে জেল খাটার পরে এসেও এরা এইভাবে অত্যাচার করতে পারো না পাড়ার মধ্যে। এই খেলাকে কেন্দ্র করে একটা হার জিত হয়েছিল, ওই নিয়ে খেলাকে কেন্দ্র করে মারপিট, অশান্তি আজ কতদিন ঠিক হয়েছিল। আবার কি করে তালতলা থেকে গুন্ডারা নিয়ে এসছে, সেখানে নিয়ে আসার পর সবাইকে মারার হুমকি দিচ্ছে। হ্যাঁ, পাড়ার ক্লাবের মধ্যে হয়েছিল, পাড়ার ক্লাবে। আমরা পাড়ার
ওর যে যারা খেলছিল তাদের বন্ধু বান্ধবকে নিয়ে এসছে আর ফোন করে ডাকে, কিছু হলেই বলে কি আমি পাড়া ওই পাড়ার তালতলা ছেলেদের ডেকে আনছি, এনে তোমাদেরকে হুমকি দেয়। আর কিছু বললেই বলে আপনার স্বামীকে এই করবো, আপনার বাচ্চাকে এই করবো। বাচ্চা ছেলেরা পাড়ার সামনে বেরোতে পারে না, সামনে কোচিন আছে, ওরা এখানে মদ খায়, গাঁজা খায়, যা না তাই করে খিস্তি গালাগালি করে। কিছু প্রতিবাদ করতে গেলেই হুমকি দিচ্ছে মারার। সব বাইরের ছেলেরা আসে এখানে, আমরা এখানে রাত্রিবেলা বাইরে বেরোতে পারি না। হ্যাঁ, আমরা ভয়ই রয়েছে, ছেলে মেয়েদের পড়তে যেতে পারে না। বেলঘরিয়া থেকে সৃঞ্জিনী প্রধানের রিপোর্ট, সঠিক বার্তা।